গতকাল দিল্লিতে যেই ছবিটাও আপনাদের সামনে আমরা রাখছি, দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী এবং সোমবার সন্ধ্যায় শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। শতাব্দী সহ 10 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয় এবং সেই বৈঠক করেন বিদ্রোহী তৃণমূলের সাংসদরা। সাংসদ শতাব্দী রায়ের বাসভবনে বৈঠকে ছিলেন সাংসদ জুন মালিয়া, কালীপদ সরেন, পার্থ ভৌমিক এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন সস্ত্রীক, জগদীশ চন্দ্র বসুনিয়া, আবু তাহের এবং আরও বেশ কয়েকজন সাংসদ। দিল্লি থেকে সরাসরি অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। বিষয়ের লেটেস্ট আপডেট নেব অনুপম। দেখো, তোমায় জানিয়ে রাখি যে গতকাল যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো রাজধানীতে, এবং যেখানে কাকলি ঘোষ দস্তিদাররা দাবি করেছেন যে 20 জন মতন সাংসদ তারা তাদের চিঠিতে সই করেছে এবং সেই চিঠি স্পিকারের কাছে পৌঁছেছে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস তারা তাদের অবস্থান জানাবে। বেলা 11টার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছে। গতকাল দিনভর যা যা হয়েছে তার পাল্টা তাদের কি কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট। কারণ তুমি জানো, পরিষদীয় দল ভাঙার পর তৃণমূল কংগ্রেস তারা হাইকোর্টে ছুটেছে, সংসদীয় কমিটি ভাঙার পর এবার তারা কি সুপ্রিম কোর্টে যাবে। তৃণমূল কংগ্রেস গতকাল থেকে কার্যত চুপ ছিল, দু একটা টুইট ছাড়া কেউ কোথাও কোনো প্রতিক্রিয়া দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইন্ডি জোটের বৈঠকে গিয়েছিলেন, সেখানে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে 24 ঘন্টা পর তৃণমূল প্রথম প্রতিক্রিয়া দেবে বেলা 11টার সময়। কীর্তি আজাদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তারা যৌথ সাংবাদিক বৈঠক করবে। তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট। কীর্তি আজাদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা গতকাল, মহুয়া মৈত্ররা গতকাল বারবার দাবি করেছেন যে 20 জন সাংসদ নেই। উল্টো শিবিরে যারা রয়েছেন, এই কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, পার্থ ভৌমিক যারা রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠ সাংসদ তাদের সাথে রয়েছে। ফলে এই পরিস্থিতিতে তৃণমূল কি করবে। বাদল অধিবেশন শুরু হচ্ছে তুমি জানো। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে তৃণমূল কোন পর্যায়ে গিয়ে শাসক দলকে তারা কাউন্টার করবে, কি পরিস্থিতি হয়ে রয়েছে, যারা বিক্ষুব্ধ তারা কোন দিকে বসবেন, সব মিলিয়ে এই মুহূর্তে রাজনীতিতে এই মুহূর্তে টালমাটাল অবস্থা। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কার্যত সংকটে পড়ছে। এই রকম একটা জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য রাখবে আজকে বেলা 11টার সময়। স্বাভাবিকভাবে এইদিকে আমাদের নজর থাকবে। কিন্তু তোমায় জানিয়ে রাখি যে যারা বিদ্রোহী সাংসদ ছিলেন তাদের একটা অংশ ইতিমধ্যেই কলকাতার দিকে রওনা দিয়েছেন। আজকে সকালবেলা অসিত মাল তিনি ফিরে গেছেন, বাপি হালদার তিনি ফিরে গেছেন। ফলে স্বাভাবিকভাবে বাদল অধিবেশনের আগে ফের তৃণমূল কংগ্রেস তাদের কি অবস্থান থাকবে, এবং একইভাবে যারা এই বিক্ষুব্ধ সাংসদদের তালিকায় নাম লেখালেন তাদের কি অবস্থান থাকবে, এই সমস্ত কিছু এই মুহূর্তে রাজধানীতে কিন্তু আলোচনার বিষয়। এবং তোমায় জানিয়ে রাখি আজকে ফিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন জানা যাচ্ছে। এরপরে এনডিএর বৈঠক রয়েছে আগামীকাল, তারপর নীতি আয়োগের বৈঠক রয়েছে, ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 11 তারিখ দিল্লি আসছেন। ফলে সব মিলিয়ে আজকে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যাবে, তাদের কি অবস্থান হবে এই সংসদীয় কমিটি ভাঙার পর, এবং সংসদীয় কমিটির তরফে যে চিঠি গেছে তাকে কতটা অনুমোদন দিচ্ছে লোকসভার স্পিকার, তিনি কি বক্তব্য দেবেন, সবটা কিন্তু এই মুহূর্তে চর্চার মধ্যে রয়েছে। তবে আপাতত রাজ্য রাজনীতি তো বটেই, দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কার্যত কোণঠাসা হয়ে গেছে, এবং দিল্লির বুকে যে অস্তিত্ব তৃণমূলের ছিল সেটাও কার্যত সংকটের মধ্যে রয়েছে। একেবারে তাই, নজর রাখো আপাতত। ধন্যবাদ জানাই অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।